আজকের রেসিপি ফুলুরি। খুবই পরিচিত একটা নাম, যেটা আমরা সকলেই সন্ধে হলেই তেলে ভাজা দোকান থেকে কিনে খেয়েছি। নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পনির দিয়ে ফুলুরি। পনিরের টুকরো দিয়ে এই ফুলুরি বানিয়ে নেওয়া যেমন সহজ, আর তার সাথে খেতেও কিন্তু দারুণ। ফুলুরির স্বাদ কেমন হয় সেটা আমরা সকলেই জানি। একবার পনির দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে কিন্তু সত্যি অসাধারণ হয়। তাহলে আসুন ঝটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে ব্যাটার বানিয়ে নেব, সেজন্য একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। একবারে সব জল না ঢেলে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেব। নর্মালি আলুর চপ বা বেগুনি বাড়িতে আমরা যখন বানাই তখন কিন্তু বেসনের ব্যাটারটা একটু পাতলা করে তৈরি করি। ফুলুরির ব্যাটার কিন্তু পাতলা করে তৈরি করলে হবে না, বেশ একটু ঘন করে বানিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট ধরে ভালো করে ব্যাটারটা এইভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না অবধি বেসনের কালার হলদেটে ভাব থেকে হালকা একটা সাদাটে ভাব চলে আসে। 5 থেকে 6 মিনিট ধরে বেসনের ব্যাটারটা আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন কালারটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে, আর ব্যাটারের কনসিস্টেন্সি এরকম থাকবে, দেখেই বোঝা যাচ্ছে বেশ কিন্তু ঘন। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে, 1/2 টিস্পুন গোটা মৌরি, 1/4 টিস্পুন হিং, দিয়ে দেবো ঝালের জন্য বেশ খানিকটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ফুলুরি একটু ঝাল ঝাল না হলে আমার খেতে ঠিক ভালো লাগে না, তো সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে একটা ছোট জায়গার মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো পনির। পনিরের টুকরোগুলো একটু বড় বড় করেই কেটেছি, আপনারা চাইলে আর একটু ছোট ছোট করে কেটে নিতে পারেন। এবার ফুলুরি ভেজে নেব, কিন্তু তার আগে আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা, প্রায় 1 চামচের মতন বেকিং সোডা বা খাবার সোডা। ফুলুরির ব্যাটারের মধ্যে বেকিং সোডা বা খাবার সোডা বেশি পরিমাণে অ্যাড করলেই কিন্তু ফুলুরি ভেজে নেওয়ার পর ফুলুরির টেক্সচার পারফেক্ট দোকানের মতো আসবে। এবার এক একটা পনিরের টুকরো নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার জন্য কড়াইতে আমি আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা মাঝারি গরম হয়ে গেলে একটা একটা করে পনিরের টুকরো ব্যাটারে ডুবিয়ে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেম এর সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে। আমি এর আগে আমার চ্যানেলে এমনি নর্মাল যে ফুলুরি হয় তেলে ভাজা দোকানের, সেই ফুলুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপির লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একবার চেক করে নিতে পারেন। একটা দিক হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে উল্টে পাল্টে বাকি দিকটাও ভেজে নেব। আর খেয়াল রাখবেন ফুলুরি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচার যেন এরকম হালকা গরমই থাকে। প্রথম ব্যাচের ফুলুরিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ছান্তার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে একটা টিস্যু পেপারের ওপরে তুলে নেব, যাতে ফুলুরির গায়ে যেটুকু এক্সট্রা অয়েল লেগে আছে সেটা পুরোপুরি ঝরে যায়। একইভাবে দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলোও ভেজে নেব। প্রতিটা ব্যাচে ফুলুরিগুলো ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। দ্বিতীয় ব্যাচের ফুলুরিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। সন্ধেবেলায় গরম গরম খেতে দারুণ লাগে। 1 বাটি মুড়ি, তার সাথে একটা কাঁচা লঙ্কা, ফুলুরি, আর তার সাথে 1 কাপ চা।
সন্ধেটা কিন্তু একদম জমে যাবে। তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।